এই যে দেখুন, এখন নিম গাছে প্রচুর পরিমাণে নিম ফল এসেছে। এখন বীজ সংগ্রহ করার সময়, বিশেষ করে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এই নিম বীজ সংগ্রহ করা হয়। ফল যখন পরিপক্ক হয়ে পাকতে শুরু করবে, তখন এই সবুজ থেকে হলদে সবুজ অথবা হলদে গোলাপি রং ধারণ করবে, তখন এই বীজ সংগ্রহ করার সময়। যখন ফল পেকে গিয়ে মাটিতে পড়ে থাকবে, তখন ফল সংগ্রহ করতে হবে। এই নিম ফল সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে বায়ুরোধী পাত্রে ঠিকমতো রাখতে পারলে বছর পর্যন্ত এর ঔষধি গুণাগুণ অটুট থাকে। সাধারণত এই নিম বীজ থেকে নিমের তেল তৈরি হয়, যেই তেল বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। এই বীজ থেকে পাওয়া নিম তেল খোসপাসড়া, ম্যালেরিয়া, জ্বর, কৃমি, বিভিন্ন চর্মরোগে প্রাচীন বাংলার মানুষ ব্যবহার করত এবং এখনো ব্যবহার করে আসছে। এর শুকনো বীজ চূর্ণ 1 থেকে 2 গ্রাম পর্যন্ত ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও অশ্ব বা ফাইলসের রোগী, মানে যাদের মলদ্বার দিয়ে রক্ত পড়ে এবং বলি মলদ্বার থেকে বের হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এর বীজের ভিতরে যেই শ্বাস আছে, 4 থেকে 5টি শ্বাস নিয়মিত দৈনিক 2 বার পানি সহ সেবন করলে কিছুদিনের মধ্যে ওই ফাইলসের রক্ত পড়া বন্ধ হয় এবং বের হওয়া বলি উপরের দিকে উঠে চুপসে যায়। বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর পরিমাণে এই নিম গাছ ও নিম বীজ আছে, কিন্তু অবহেলা বা অযত্নে অনেক নিম ফল পেকে মাটিতে পড়ে থাকে। আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করে এগুলি বাজারজাত করতে পারেন। বাণিজ্যিকভাবে মার্কেটে নিম তেলের প্রচুর পরিমাণে চাহিদা আছে। অন্যদিকে এই নিম তেল বের করার পরে যে খোল বের হয়, সেটিরও প্রচুর পরিমাণে চাহিদা আছে, পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।